হৃদয়ের গভীরে রেখেছি যারে এতিম নবীরে আমার প্রিয় নবীরে এতিম নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে এতিম নবীরে আমার প্রিয় নবীরে এতিম নবীরে আমার প্রিয় নবীরে দয়ার নবীরে মায়ার নবীরে দয়ার নবীরে মায়ার নবীরে এতিম নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে এতিম নবীরে আমার প্রিয় নবীরে এতিম নবীরে আমার প্রিয় নবীরে অন্যায় অনাচারে ভরা ছিল অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিলা দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিলা এমন নবীর সম্মান কি করে করি বায়ান একবার জোরে সুরে বলুন তো সুবহানাল্লাহ এমন নবীর সম্মান কি করে করি বায়ান সেই নবীজির গায়ে গণগান সেই নবীজির গায়ে গণগান প্রেমের ঈশ্বরে হৃদয়ের গভীরে রেখেছি যারে এতিম নবীরে আমার প্রিয় নবীরে একবার তাকবীর দিয়ে জোরে বলুন নারে তাকবীর যারা মনে করছেন যে দাঁড়িয়ে আছেন এই ফাঁকা জায়গাটা একটু পূরণ করবেন আব্বাজিরা এই বক্সের সাউন্ড দাও ভাই এই মাইক গুলো বক্সের সাউন্ড দাও ভালো করে দাও জোরে সাউন্ড মারো ওই লাগছে না মনে রাখো 140টা মাদ্রাসায় 42 আজকে 42টা মাদ্রাসা জলসা শুরু করতেছি মাইক বাজানো শিখিয়ে দেব আজ তোমাদের এবার ঠিক আছে মোটামুটি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সমস্ত প্রশংসা গুণগান ও গণকীর্তন আরাধনা আলোচনা বন্দনা আল্লাহ পাকের জন্য, যিনি আপনাকে আমাকে সকলকে মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গা দমকলের পাশেই সুবিশাল সুন্দর মাদ্রাসা গড়ে উঠেছে সারাংপুর এই গ্রামের মাদ্রাসার বাৎসরিক জলসার আয়োজন। আমাদের সকলকে দল মত নির্বিশেষে আল্লাহ পাক আমাদের সকলকে আসার সুযোগ দান করেছেন। মহান আল্লাহ পাকের শুকর আদায় করি, মহব্বতের সঙ্গে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। অনেকের মুখে মনে হয় ধনী কুইক লাগানো আছে, একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। মানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আদায় না করে মাথা ছোটাইতে হবে। একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত নির্বাচিত প্রস্তাবিত আজকের এই জলসার যোগ্যতম সভাপতি, সম্মানিত উলামায়ে দ্বীন, দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজি, পর্দা রাশিমা ধার্মিকা, আমার স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে মাইকের ধুনের আওয়াজ শুনছেন, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। মহান আল্লাহ পাকের দয়া যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, জেনে বলো সুবহানাল্লাহ। এই সুস্থতা যদি আল্লাহ রাখতেন, হসপিটালের বেডে আল্লাহ রাখতে পারতেন, জেনে বলো কোন নার্সিং হোমে আল্লাহ পাক রাখতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই মাদ্রাসার আমিনাতে বসিয়েছেন, হাফিজে কোরআনের সামনে বসিয়েছেন। তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন, জেনে বলো সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে ভালো লাগলে বলবো না পারি, যতগুলো মানুষ বসেছেন আমরা কোন জায়গায় বসে আছি? জান্নাতের বাগানে বসে আছি, জেনে বলো সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তুমি আলিম হও, যদি আলিম না হতে পারো তালবে ইলম হও, যদি তালবে ইলম না হতে পারো দিনের কথা শোনো, যদি তাও না পারো আলিম ওলামাদেরকে শ্রদ্ধা করো, ভক্তি করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন, জেনে বলো সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই যারা এখানে এসেছি আমরা রহমতের জায়গাতে এসেছি, সেই দোয়া করে যাব তো ইনশাআল্লাহ। কারা কারা যাবেন না হাত তুলে? আপনারা দোয়া না করে চলে যাবেন, দোয়া করে যাবেন তো? একবার হাত তুলে দেখেন তো, হাফিজে কোরআন কে দেখেন তো, ধরে বলেন ইনশাআল্লাহ। কাউরে করে হাত তুলছে, হাফিজে কি মননা করছে, চিন্তা ভাবনা করছেন? অনেক মানুষ রাস্তা দিয়ে গিয়ে দেখবেন, অনেক মানুষের পাও ব্যথা, হাতও ব্যথা, হাতও একটা লোক বলছে মোহন সাহেব দেখে এক লোকমা দিয়েছি আর এক লোকমা দিতে পারলাম না, ওই দিন থেকে আমার প্যারালাইসিস। আল্লাহ দেওয়া শক্তিতে হাতটা করছে, আল্লাহ দেওয়া এই জানে, আল্লাহ দেওয়ার এই শক্তিতে আমরা আল্লাহর নাম নিয়ে মাদ্রাসার সামনে কোরআনে হাফিজের সামনে হাতটা দেখাতে আমাদের অসুবিধা না? ঠান্ডা লেগে গেছে? একবার জোরে বলুন তো ইনশাআল্লাহ, হাত উঠিয়ে বলুন তো ইনশাআল্লাহ। এখনো অনেক লোক আছে হাত টাকা মনে হয় বের করে দিবেন কি? জি, আপনাদের সামনে খুব বেশি আজকে বলা যাবে না, কারণ আমার টাইম ছিল 7:30, কিন্তু মধুর সুরে কোরআন তেলাওয়াত হচ্ছিল, ভাবছিলাম যে আরেকটু শুনি, কিন্তু যেহেতু মাদ্রাসার ব্যাপার তাই অল্প সময়ের জন্য আপনাদের সামনে উঠেছি। আপনারা আমার কথা সবাই বুঝতে পারছেন তো? যদি বলুন জি, তাহলে আমরা
প্রত্যেকেই যা কিছু শুনবো প্রত্যেকেই মানার চেষ্টা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো আমার সাহাবীরা, যে জায়গাতে আল্লাহ পাকের কথা রচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওটা রহমতের বরকতের জান্নাতের মাহফিল। আর এই মাহফিলে যারা আসবে বলবে, আল্লাহ পাক তাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, বলেন রাসূল গো, আপনাকে একটা প্রশ্ন করব। বলে কি সাহাবী বলো। বলে হুজুর, আপনি বললেন যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওটা রহমতের বরকতের জান্নাতের মাহফিল। আর যারা আসবে বসবে আল্লাহ তাদের ক্ষমা করে দেবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে একটা প্রশ্ন করব নবী, বলুন, ওয়া ইনসানা ওয়া ইনসারাকা, যদি এই মাহফিলে কোনো জেনা কারণে বানা চুরি কারণে ওয়ালা আসে বসে, তবু কি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন, ওগো আমার সাহাবীরা, যারা আসবে বলবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবে। বিশ্ব নবী অন্য হাদিসে বলেছেন, কামালাদাত উম্মিহি, মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করলো, ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাকে মাসুম বলা হয়, নিষ্পাপ বলা হয়। মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যখন শেষ দোয়াটা করে যাব, আল্লাহ পাক আমাদেরকে নিষ্পাপ শিশু নয় বানিয়ে দিতে পারেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে সুবহানাল্লাহর জোরটা বড় কম। যারা জোর দিয়ে বলছেন শুনুন, সুবহানাল্লাহ যদি আপনার আমার জীবন দশাতে, কে 60 বছর বাঁচবো, কেউ 50 বছর বাঁচবো, কে 40 বছর বাঁচবো, কে 70-80 বছর বাঁচবো, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জীবন দশাতে যদি একবার সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনার আমার কবুল করে নেন, জান্নাতের ভেতরে এত বড় গাছ লাগিয়ে দেবেন, 70 বছর ধরে পলামান উঠবা খোলা যাবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমরা দিন চিনলাম না, আজকে আমরা মুসলমান। মুসলমান কি পরিচয় আমরা জানলাম না, মুসলমানের পরিচয় কি তা জানে না। মুসলমানের দাড়ি পেকে গেল, মুসলমানের চুল পেকে গেল, মুসলমানের দাঁত ভেঙে গেল, হাতের চামড়াগুলো হাতটা আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো। কিন্তু কালেমা যদি বলতে বলা হয়, কালেমাটা সঠিকভাবে বলতে পারে না, এমনও দেশে গ্রামে মানুষ পাওয়া যায়। আল্লাহ বালারা, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা টিকে থাকবে, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত টিকে থাকবে, দিন ইসলাম টিকে থাকবে। যেদিন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আর দিন ইসলাম টিকে থাকবে না। তাই আমরা প্রত্যেকে নিয়ত রাখি, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে টিকে রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। এই মুসলমান, আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এ মুসলমান, গোটা দুনিয়াতে সব রোগের ওষুধ পাওয়া যায়, সুগারের ওষুধ পাওয়া যায়, থাইরয়েডের ওষুধ পাওয়া যায়, ক্যান্সারের ওষুধ পাওয়া যাচ্ছে এখন মোটামুটি। ও মুসলমান, কিন্তু মৃত্যু থেকে ভালো হওয়ার মতন কোন ওষুধ পাওয়া যায় না। না আপনাদের সারাংপুরে পাওয়া যায় মনে হয়, পাওয়া যায়নি কি আপনাদের এলাকা থেকে? জি, আমার জীবনে এই প্রথম আসলাম সারাংপুরে। আর সারাংপুরে বাগানের ভিতরে যে এত হাই কোয়ালিটির মাদ্রাসা হয়ে গেছে, এটা আমার জানা ছিল। জি, সুন্দর মাদ্রাসা। আর এই মাদ্রাসাতে আসতে পেরে সত্যি ভালো লাগছে, কারণ এখানকার ছাত্রদের ভদ্রতা, শিক্ষকের ভদ্রতা, মাশাআল্লাহ। যতগুলো মাদ্রাসার জলসা করলাম, আলহামদুলিল্লাহ, আজকের এই ভদ্রতা, আজকে আপনাদের ভদ্রতা দেখে আমি মুগ্ধ। আমি আপনাদের সকলকে বলবো, সব রোগের ওষুধ আছে, কিন্তু মৃত্যু রোগে, জেনে বলুন, মৃত্যু রোগে ওষুধ নাই। এ মুসলমান, কত ভাই চলে গেল কবরে, কত বোন চলে গেল কবরে, কত মা চলে গেল কবরে, কত বাবা চলে গেল কবরে। একদিন আপনার আমার যখন ডাক পড়ে যাবে, এ মুসলমান,
আপনার আমাকে বাঁচানোর মতো আর কারোর ক্ষমতা নাই। এক্ষুনি যদি সারাংপুরে আমার যদি অসুস্থ হয়ে যায়, সারাংপুরের আপনার সভাপতি বা কমিটি সেক্রেটারি হেড বানানোর সঙ্গে সঙ্গে সারাংপুরের হাতুড়ি ডাক্তারকে নিয়ে আসবে। দেখো দেখো তোমার কি হলো, দেখো অনেক অনেক আলেমকে দেখা গেছে বক্তব্য দিতে বুক জাম হয়ে গেছে, অনেক আলেমকে দেখা গেছে বক্তব্য দিতে মারা গেছে, অনেক কারি সাহেবকে দেখা গেছে বক্তব্য দিতে মারা গেছে, অনেক মানুষ মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকতে মারা গেছে, রাস্তায় চলতে চলতে মারা গেছে। মরণের কোনো ঠিক টাইম আছে? জেনে বলুন আছে? টাইম নাই। বলে আসবে নাকি আজরাইল? বলে আসবে নাকি? বলে আসবে না। এ মুসলমান গ্রামের ডাক্তার নিয়ে আসলো, এরকম দেখে বলছে এখানে হবে না, আমার কাছে ওষুধ নাই, দমকলে চলে যাও। দমকলের ডাক্তার একদিন দেখে বলছে হবে না, ওকে নিয়ে যাও বহরমপুর। বহরমপুরের ডাক্তার দেখে বলছে হবে না, এখানে কলকাতায়। কলকাতায় হলো না ভ্যালোর, ভ্যালোর হলো ব্যাঙ্গালোর। এই মুসলমান, যতক্ষণ পর্যন্ত আপনার আমার জান আছে, সারাংপুরের হাতুড়ি ডাক্তার যদি না পারে দমকল যাবে, দমকল যদি না পারে বহরমপুর যাবে, বহরমপুর যদি না পারে কলকাতায় যাবে, কলকাতায় যদি না পারে ভ্যালোর যাবে, ভেলোর যদি না পারে ব্যাঙ্গালোর যাবে। এ মুসলমান, জান যতক্ষণ পর্যন্ত আছে তত বড় বড় ডাক্তার আছে, তত বড় বড় আপনার মেডিকেল কলেজ হসপিটাল আছে, নার্সিং হোম আছে। কিন্তু আপনার আমার যদি এখন মৃত্যু হয়ে যায়, গ্রামের ডাক্তার যদি বলে দেয় এখানে মৃত্যু হয়ে যায়, সারাংপুরে মৃত্যু হয়ে গেছে, আমাকে আর দমকল নিয়ে যাবে না। এখানকার মানুষেরা সবাই আমাকে গাড়িতে করে আমার বাড়ির রায়পুরে পৌঁছে দেবে। আল্লাহ বালারা জানি না কখন মত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো আল্লাহ বালারা, আল্লাহ পাক এই জন্য বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ বালারা, আমি আপনি মরে যাব, আমি আপনি কিছুই নিয়ে যাব নাকি? আজকে পকেটের কটা পকেট, এখানে পকেট, সামনে পকেট, ভিতরে পকেট, ডানে বামে বামে পকেট, পকেটের শেষ নাই। বলুন কাফনের কোন পকেট আছে নাকি? জোরে বল, কাফনের পকেট আছে নাকি? আছে বলুন। এই সাহেব বসেন কেন? বসেন কেন? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে যদি এখন সুবহানাল্লাহর আওয়াজ করতে দিই, জি ভোগরাতপুর পার হয়ে যাবে। ভোগরাতপুরটা এইদিকে না দিকে, এই পিছনে ভোগরাতপুর পার হয়ে যাবে, কিন্তু মা বোনদেরকে তো জোরে বলতে পারবো না। জি এখানে অনেক বিড়িখোর আছেন, কিছু মানুষ আছে বিড়ি না খেলেও যে পায়খানা হয় না। আপনাদের এই সারাংপুরে মনে হয় বিড়িখোর নাই মনে হয় নাকি? কিন্তু যখন ঢুকছিলাম দুই মালকে দেখলাম ও করছে, ও ওকে ফুমাচ্ছে। রহমতের মাজলিস আছি, আজকে কোরআনের সামনে আছি, কোরআনের হাফিজের সামনে। কোরআনকে দেখলে, কোরআনের হাফিজকে দেখলে, মহব্বত করলে আল্লাহ জান্নাতের রাস্তা খুলে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই মুসলমান শুনে রেখে দিন, দয়ার নবী নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে ভয় করতে। আজকে আমরা কবরকে ভয় করি না। কত বাবাকে কবর দিয়ে আসলাম, কবর দিয়ে আসতে গিয়ে আমরা একবার চোখের পানি ফেলতে পারি না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, তার নবীর চোখ দিয়ে জর করে পারে ঝরতো। সাহাবারা জিজ্ঞাসা করেছেন, নবী গো আপনি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যান, আপনার চোখ দিয়ে এত কেন পানি ঝরে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। আল্লাহ বালারা, আমরা যদি সামান্য জাররা পরিমাণ যদি ভালো কাজ করে যাই, কোরআন খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে যায় তার বদলা আল্লাহ দিয়ে দেবে, আর যারা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে তার বদলা, তার সাজা তাকে গ্রহণ করতে হবে। তাই নিয়াত করুন, ছোট ছোট আমল হলো আমরা সঙ্গে করে নিয়ে যাব। জোরে বলুন না ইনশাআল্লাহ। এ মুসলমান, আজকে আপনাদের গ্রামে যারা কবরস্থানে ঘুমিয়ে পড়েছে, আজকে তারা বড় আনন্দিত। বলে আমার ছেলেরা আজকে জলসা শুনতে যাবে, মাদ্রাসার জলসা হবে, মাথায় পাগড়ি দেওয়া হবে, আর তার সামনে বসে বসে আমাদের কাছে কিছু হাদিয়া পাঠাবে। আল্লাহ মানারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যু
মৃত্যুবরণ করবে ইনকাতা আনহু আমালুহু, মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা আমল বন্ধ হয়ে যায়। আল্লাহ বালারা আমি আপনাদেরকে বলবো সাদকা জারিয়া যদি আপনি করে যান কিয়ামত পর্যন্ত এই মুসলমান আপনার সন্তান দুদিন পর তিন দিন পর মাওলানা ডেকে মিলাদ জলসা করার পর আপনার জন্য দোয়া করে দিতে পারে। এই মুসলমান জান্নাতি ব্যক্তিদেরকে দেখুন, আর তাদের নিচেতে আর আল্লাহ পাকের ফেরেশতারা রহমতের পর বিছিয়ে দেয়। রাত্রি ৩টার সময় এসে দেখবে কোনো না কোনো ছাত্র কোরআনের তেলাওয়াত করেছে, কোনো না শিক্ষক আপনার তাহাজ্জুদের নামাজ পড়ছে, সারাটা দিন কোরআন তেলাওয়াত করছে, হাফিজে কোরআন হচ্ছে। আল্লাহ বালারা হাফিজে কোরআন জাল্লাদি হাফিজে কোরআন সকালবেলায় গোটা এলাকার সন্তানরা যখন ঘুমিয়ে থাকে, এই মাদ্রাসার ছাত্ররা বিশ্বের সমস্ত মাদ্রাসার ছাত্ররা সকালবেলায় ভোরবেলায় উঠে উস্তাদকে সবক শোনানোর পরে অনেক মাদ্রাসা আছে ফজরের আগে সবক শুনিয়ে দেয়। এই মাদ্রাসা তো রাত্রি ৩টার সময় উঠিয়ে দেয়, ৪টার সময় উঠিয়ে দেয়। আল্লাহ ওয়ালারা ফজরের নামাজের পরে প্রত্যেকটা ছাত্র ছোট বড় সবাই উস্তাদ সবাই মিলে সূরা ইয়াসিন পড়ে যখন দোয়া করে, আল্লাহ এই সালামপুর মাদ্রাসার আমরা ছাত্ররা আমাদের থাকা খাওয়ার আমাদের পড়াশোনার যারা ব্যবস্থা করেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। যারা কবরে চলে গেছে তাদের কবরের জায়গাটাকে আল্লাহ আলো করে দাও, আর যারা বেঁচে আছে তাদের ব্যবসা বাণিজ্যতে বরকত দাও, আর তাদেরকে আল্লাহ ভালো রাখো সুস্থ রাখো। এ মুসলমান আমরা হাফিজে কোরআনদেরকে আমরা প্রত্যেকে ভালোবাসবো, জোরে বলুন না ইনশাআল্লাহ। হাত তুলে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মুসলমান দুনিয়াতে ছেলে বড় হয়ে যাচ্ছে, বেটি বড় হয়ে যাচ্ছে, কিয়ামতের ময়দানে সবাই বড় হয়ে যাবে, কিন্তু হাফিজে কোরআন পার হবে না। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন হাফিজে কোরআনকে বলবে, একজন আলেমকে বলবে যাও জান্নাত চলে যাও, জান্নাতের গেটের কাছে গিয়ে হাফিজে কোরআন দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে হাফিজে কোরআন দাঁড়িয়ে গেছো কেন? বলো আল্লাহ আমি সারাঙ্গুর মাদ্রাসায় পড়তাম, আমাকে যারা মহব্বত করেছিল ভালোবেসেছিল তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। হে মুসলমান ওই দিন হাফিজে কোরআনের পেছনে আল্লাহ পাক সমস্ত মহব্বতকারীকে পেছনে করে দেবে। এই হাফিজে কোরআন আল্লাহ পাক বলবে হাফিজে কোরআন এবার সবাই চলে যাও। আল্লাহ পাক এই হাফিজে কোরআন এই বান্দা আবার পিছনে তাকিয়ে দেখবে আল্লাহ সবাইকে দিয়েছো, কিন্তু মহব্বত ভালোবাসা অর্থ দেয় নাই, কিছুই দেয় নাই, কিন্তু সামান্য কোন মহব্বত করেছিল তাকে চাই। আল্লাহ বলবেন তাকেও দিলাম, যে যাও জান্নাত চলে যাও। সেদিন জান্নাতের দরজা খুলে যাবে, জেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত কবরে নেকি পাওয়ার জন্য একমাত্র প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। সেই মাদ্রাসাকে আমরা যদি মহব্বত করে যাই 24টা ঘন্টা আমরা নেকি পেতে থাকবো, জেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা আমি গোটা পশ্চিম বাংলা নয়, আসাম ত্রিপুরা থেকে মেঘালয় থেকে উড়িষ্যা থেকে শুরু করে আমি গোটা পশ্চিম বাংলাতে আমি মাদ্রাসায় 140টা মাদ্রাসা প্রায় এই বছর চলছে, আমি লাখ লাখ টাকা চেয়েছি। আল্লাহ ওয়ালা একজন হাফিজে কোরআনের খরচা আমি আজকে আপনাদের কাছে রাখবো, একবার তাকবীর দিয়ে দেব। আর একজন ব্যক্তি প্রথম নম্বরে বলবেন আমি হাফিজ হই নাই, হাফিজের বাপ হতে পারে নাই, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমিও নূরের পাগড়ি নিয়ে যাব হাফিজে বাপের মতো। এই মুসলমান একজন হাফিজে কোরআনকে খরচা দেওয়ার মতো একজন উঠবেন, আপনি বলবেন আমার কাছে জান আছে মাল নাই, আমি আস্তে আস্তে দিয়ে দিব। একজন হিম্মত নিয়ে বলবেন আর সঙ্গে সঙ্গে উঠে যাবেন। একবার তাকবীর দিয়ে বলে জেরে বলে নারে তাকবীর। এ মুসলমানের কোনো তাকবীর হবে না, শয়তান বলবে মাল দিও না, মাল কমে যাবে। আল্লাহর ফেরেশতারা বলে মাল দাও, আল্লাহ পাক তোমার বাড়িয়ে দিবে, বরকতে ভরে দিবে। একবার জোরে সোরে বলে নারে তাকবীর। একজন ব্যক্তি 20,000 টাকা দেনেওয়ালা হাফিজে কোরআনের সামনে কেউ কি আছে 20,000 টাকা দেবে? একজন ব্যক্তিকে দেখতে যাইবে ইনশাআল্লাহ আল্লাহ যখন জানের মালিক, মালেরও মালিক আল্লাহ, আমি আস্তে আস্তে দিয়ে দেব। এমন হিম্মতওয়ালা 20,000 টাকার দাতা একজন বলুন তো ইনশাআল্লাহ উঠে যে হাফিজে কোরআনের সামনে 20,000 টাকা দেবে। এমন হিম্মতওয়ালা প্রথম নম্বরে এইটা কম বলে ফেলেছি তো আমি। আল্লাহু আকবার। সারাং করে যায়, জেরে বলো না তাকবীর। ওই পিছনের লোক যারা দাঁড়িয়ে আছে না ভাবছে যে ওরা যে আমরা বসবো না দিব না, একটু করে পালিয়ে যাবে। আল্লাহর কসম করে বলি এই দেখেন ফোন পানি দিয়ে আল্লাহ
আল্লাহর কসম করে বলি, যদি এই মেহফিলে বসেন আর এই চোখ, আলহামদুলিল্লাহ, আল্লাহকে মাফ করতে পারেন, হাদিসে কোরআনকে দেখলে আল্লাহ চিরদিন মাফ করে। আর এই রহমতের মধ্যে যদি না বসেন, কিয়ামত পর্যন্ত আপনি আফসোসের মানে আফসোস করতে থাকবেন, আপনি মৃত্যু পর্যন্ত আফসোস থাকবেন। আর যদি বসে যান, তাহলে বলবেন আল্লাহ আমি কিছু আমল করি নাই, ওই সারা করে মাথা জলসা হচ্ছে, আমি একটু বসেছি। মুসলমান একবার জোরে সোরে বলে নারে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো পিন্টু ভাই ছিল, এই 50,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ যে সাথে যে নিয়তে করল দান, এ দান কে গুরুদ করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি কাপা তুমি রব্বানা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা তাগারি করো, দুনিয়া কেরা করে দিও সুখে দেব। জোরে বলো নারে তাকবীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন ভাই 50,000 টাকার দাতা, তাই 2 নম্বরে কেউ কি হবে 50,000? শক্তিপুর থেকে পিন্টু ভাই 50 দিয়ে দিলেন, তাহলে আরেক শক্তি দিয়ে বলুন তো 50,000 কে আপনারা? সুবহানাল্লাহ। যখন শক্তিপুরের হলো, তা সারাংপুরের কইল জি। আর একজন ব্যক্তি বলেন 50,000 টাকা। এই দেখেন দুগাছির এক দিনই বোন 50,000 টাকার দাতা, এক রমজান মাসে শোধ করে দিবে। জোরে বলো নারে তাকবীর। এর ভাই আপনারা যদি নাও দিতে পারেন, তাও সব পাবেন। 50,000 টাকা দিতে একটু মন করে হাফেজে কোরআনের সামনে, আলেমদের দিনের সামনে যদি একটু তাকবীরটা দিন, আপনাদেরকে চার্জ করে যাবে নাকি? জি। অনেক মানুষ কথা বলছেন। আজকে একটা ঘটনা, কথার বেরোয় বলে এখন বম্বে চলে গেছে, কলকাতায় হলো না, বেঙ্গালোর হলো না, ভেলোর হলো না, বম্বে চলে গেছে। এ মুসলমান, যে আল্লাহ আমাদেরকে চিল্লানোর শক্তি দিয়েছে, আল্লাহর নামটা নিব জোরে জোরে, কোনোদিন জুবান বন্ধ হবে না। একবার জোরে সরে বলি নারে তাকবীর। তোমার পিয়ারা বান্দি দেখো তোগাছি ছিল, এই মাদ্রাসার মোহাম্মদে 50,000 দিল। আল্লাহ যে সাথে জান্নাত দিল দান, এ দান কি গুরুদ করো তুমি দয়াবান। আমিন আমিন সুম্মা আমিন। এ মদন দোয়া করো রব্বুল আলামিন। নারে তাকবীর। 50 করে 2 ভাই বোন হয়ে গেল, মাশাআল্লাহ। তাহলে 3 নম্বরে আর একজনকে বলবেন, বলুন। এই দেখেন বেলডাঙ্গা মানিয়ে হলো টাকার কারখানা। কিসের কারখানা জানি বলো? টাকার গায়ে বেলডাঙ্গা ঢুকে গেছে মানে এবার টাকা দেখেন। বেলডাঙ্গার এক হাজী সাহেব তিনি বলছেন যে সালামপুর মাদ্রাসা আমিও 50,000। জোরে বলে নারে তাকবীর। এ ভাই 10,000 টাকার তাকবীর আপনারা দিয়েছেন কেন? আপনারা খাননি মনে হয়, ভালো করে খাওয়াননি মনে হয়, এর বলান দেয় ভালো করে খাওয়াননি মনে হয়। সুবহানাল্লাহ। দেখি কেমন খেয়েছেন, একবার জোরে সরে বলে নারে তাকবীর। এই ভালোই তো খেয়েছে জি, ভালোই তো খেয়েছে আলহামদুলিল্লাহ। তোমার পিয়ারা বান্দা দেখো বেলডাঙ্গায় বাড়ি ছিল, হাজী সাহেব দেখো 50,000 দিল। আল্লাহ যে সাথে জান্নাত দিল দান, এ দান কি গুরুদ করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি কাপা তুমি রব্বানা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। আমার দোয়া করে মাওলা এ তাগারে করো, দুনিয়া কেরা করে দিও সুখে দেব। জোরে বলুন নারে তাকবীর। তাহলে 4 নম্বরে আর একটা 50 কে হবে বলে সারাংপুরের কই গো? সারাংপুরের ভাই বোনরা কই? জি, চিন্তায় পড়ে গেছে, সব তো বাইরে থেকে আসতে আমরা কি দিব? ইসলামের ফুটি কটি, জোরে বলুন ফুটি কটি, জোরে বলুন কটি। কে বলছে 4টা গো? জীবনও মনে হোক পড়াশোনা করেনি। কটা? জোরে বলুন কটা? এই দেখেন 5টা। আল্লাহ তো এমনি 5টা আঙুল দেয়নি হাতে, 5টা শিখিয়ে দিয়েছে ইসলামের ফুটি 5টি। 3 নম্বরে 50,000 হয়ে গেল। 4 নম্বরে একজন উঠে বলবে যে ইনশাআল্লাহ দুগাছির লোক যদি বলতে পারে
আপনার শক্তিপুরের লোক যদি বলতে পারে, বেলডাঙ্গার লোক যদি বলতে পারে, সালাংপুরের মাটিতে এই মাদ্রাসার কোন আল্লাহওয়ালা বলতে পারবেন কমিটির ভিতরে যে একজন ব্যক্তি উঠে বলবেন যে 50,000 আমি এক বছরে শোধ করব? কোন মা আছেন? ইনশাআল্লাহ 4 নম্বরে 50,000 একজন উঠে বলবেন খাড়া হয়ে যে ইনশাআল্লাহ 50,000 টাকা আমরা দেব? কেউ কি আছেন? বলা যাবে হিম্মত নিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত নিয়ে, কোরআনের হাফিজকে মহব্বত করে, আর একজন 50,000? 4 নম্বর ইসলামের খুঁটিটা মজবুত করার জন্য একজন বলা যাবে? ডানে বামে সুবহানাল্লাহ, যে বেটার বিয়ে দিয়ে দিলেন, যে বেটার 3 লাখ খরচ করে বিয়ে দিয়ে দিলে, ও বেটিকে মরে যাওয়ার পরে 1 মাসের ভিতর আপনাকে ভুলে যাবে। কোরআনের হাফিজ আলিমে দ্বীন যেখানে তৈরি হবে, রাতকে দিন, দিনকে রাত, আপনার জন্য দোয়া হতে থাকবে যে কোরআনের এক একটা হরফের বিনিময়ে পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, অর্থাৎ আপনি যে দান করছেন আপনি হলেন পড়ানেওয়ালা, 10টা করিনি নাকি আপনার আমলনামাতেও যাবে আল্লাহওয়ালা। তাই বলুন ইনশাআল্লাহ 4 নম্বরে আর একটা 50 হবে নাই? 4 নম্বরে একটা 50,000 হবে না গো? নেই? ও বাবা, মনে মনে চিন্তা করুন। মাশাআল্লাহ, শক্তিপুরের কোন দিকে গো? শক্তিপুরটা কোন দিকে? হ্যাঁ, এই সুবহানাল্লাহ, জোরে বলো নারে তাকবীর। কি নাম গো? রফিকুল ভাই, 25,000 টাকার দাতা, বলুন আলহামদুলিল্লাহ। তোমার পিয়া বাবা কোন রফিকুল ভাই ছিল, এই 25,000 টাকা তো মাদ্রাসাতে দিল। আল্লাহ যে আশাতে দিতে করলো দান, এ দানকে গুণ করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গাপাও। এই ভাই, এই বুঝছেন কেন? 1,000 টাকা জরিমানা করে দেবো। আচ্ছা নিয়ে আসেন, ছেলে হারিয়ে যাবে, জানতো। সুবহানাল্লাহ, একবার জোরে সরে বলে নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়েদের দিকে রুমাল পাঠাচ্ছে মা বোনরা, তো ওদের কাছে তো ভান্ডারের টাকার অভাব নাই। কি বললে? সব জায়গাতে ওদের কাছে রুমাল লিগ্যাল হবে না, 4-5 খান খাতা নিয়ে যেতে হবে। ভান্ডারের টাকা 12,000 এখন বছর, 11,000 তারা লিপস্টিক, হিমানি, পাউডার, নতুন শাড়ি, নতুন শাড়ি পরবে, কিন্তু 1,000 টাকা হাফিজের কোরআনকে দেবে। যদি না দেয় তো সারাংপুরের মা বোনদের কথা খালাকে বলি দেবো, খালা বন্ধ করতে হবে। জি, তখন বুঝে করবা, বন্ধ করে দেবে, তখন আর হবেই না। 1,000 টাকা দেওয়াই ভালো। আমার মা বোনরা খুব তাড়াতাড়ি 1,000 করে টাকা খাতা নিয়ে যাচ্ছে, মাদ্রাসার ছাত্র নিয়ে যাবে। আপনারা যারা লেখা জানেন না, সারাংপুরের মেয়েরা লেখা জানে না গো, লেখা জানে, তাহলে আপনারা একটু দিয়ে দেন, 1,000 করে টাকা আপনারা দিবেন কমসে কম। আমি মায়েদের কাছে অনেক মা আছেন জানি, কিন্তু এখানকার মা বোনরা নাম করলে মানে ভুল হবে না, এখানকার মা বোনরা ভালো। অনেক জায়গায় মা বোনরা হাই জ্বালাই, কি বলে, গল্পের ডালিনি বসে। এখানকার মা বোনরা ভালো, যে গল্পের ডালিনি আসে। কেন? লোক আসে তো, আর সবাই মিলে গল্প করে। এখানকার মা বোনরা একবার চুপচাপ বসে, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এ মুসলমান, আমি তো আপনাদের সামনে আজকে ওয়াজ করতে বিনা ওয়াজে মানে শুরু করে দিয়েছি। আল্লাহওয়ালা একজন যখন 25,000 দিল, তাহলে 2 নম্বরে 25 দিয়ে 4 নম্বর খুঁটিটা হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ, কে 4 নম্বর 25,000? 4 নম্বর খুঁটিটা হয়ে যাবে। আর একজন 25,000 বলে দেন তো ইনশাআল্লাহ। হিম্মত নিয়ে একটা যদি 15,000, 20,000, 50,000 মোবাইল নিয়ে করতে পারেন, আল্লাহ পাকের কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআনকে বাকি রাখার জন্য, কোরআনের সওয়াব পাওয়ার জন্য, যে 25,000 টাকা দিবেন এমন হিম্মতওয়ালা একটা মোটরসাইকেল যদি করতে পারেন আল্লাহওয়ালা, যাদের গাড়ি মোট ভেঙে গেল, অনেক টাকা দিয়ে দিলেন, অনেক ছেলে মেয়েকে দিয়ে দিলেন, আল্লাহওয়ালা দুনিয়া থেকে চলে যাবেন। 25,000 টাকা দেনেওয়ালা 4 নম্বর খুঁটিটা মজবুতের জন্য আর একটা দরকার আছে। কেউ কি বলতে পারবে 25,000 একটা হিম্মত আছে? হিম্মতওয়ালা। মায়ের কথা কি মনে পড়ে না? মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছিল। যে সময় আপনি ভাত খেতে পারতেন না, যে সময় আপনি রুটি খেতে পারতেন না, আপনার মায়ের বুকে যখন মা উঠেনি, নিজের স্তনটাকে দিয়েছিল মুখে দিয়ে। ও আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, কত
সুন্দর ভাবে আপনি কুইন্টাল কুইন্টাল দুধ পান করেছেন, ওই মায়ের জন্য কি 25,000 দেওয়া যায় না? বলুন আল্লাহ বালারা, 4 নম্বর খুঁটি মজবুতের জন্য বলুন ইনশাআল্লাহ 25,000 টাকা। বলুন 2 নম্বরে কি আছে না? বলুন এই দেখেন সালাম করেন লোক তখন এসেছে, ইনশাআল্লাহ আমি খুশি হলাম। মাশাআল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। এই সামনে যারা বসে আছে ঠিক আছে, ওই পিছনে ওরা মনে মনে ভাবছে ওরাই দেখবেন কি, আর বলছে সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে সরে বলেন নারায়ে তাকবীর। তোমার প্রিয়র বান্দা দেখো ইস্তারুল ছিল, ইশারা করো হতে দেখো মাদ্রাসাকে দিল। আল্লাহ দানের পরিমাণ 25,000 টাকা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা তাগরি করো, দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। জোরে সরে বলে নারায়ে তাকবীর। বলো জওয়ানেরা, কত ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেল, কত ভাই কারণে খাট থেকে মারা গেল। আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে, তাই কোরআনের মহব্বতে ভালোবেসে আল্লাহ ওয়ালারা, তাই 5 নম্বর খুঁটিটাকে মজবুত করার জন্য আরেকজন যদি 50 দিয়ে দেয়, বা 2 ভাই বলে যদি 50 দিয়ে দেয়, আল্লাহ ওয়ালারা বাবা মারা গেলে অনেক মাওলানাদেরকে ডেকে মিলাদ করে বলে একটা বাবার জন্য দোয়া করে দিন, ওই দোয়া কাজে লাগবে না, ওই দোয়া ওই দিনই দোয়া হয়ে যাবে, বাকি আর আমাদের দোয়া আর আপনার পৌঁছাবে না কবরে। কিন্তু কিয়ামত পর্যন্ত বাবার কবরে নাকি পৌঁছানোর জন্য মাদ্রাসায় দান করতে হবে। আল্লাহ ওয়ালারা বলুন ইনশাআল্লাহ 25,000 করে অর্থটা হয়ে গেলে 5 নম্বর হয়ে যাবে 50,000 টাকা। বলুন ইনশাআল্লাহ, একজন বলুন ইনশাআল্লাহ। 25,000 একজন 25,000 উঠে বলতে পারবে যে 25,000 টাকা দাতা আমি আজকে জান আছে কালকে নাও দিতে পারি, আমি জলসা করতে এসে কালকে হবে। জি পিয়ারুল ভাই এখানে আছে না? চলে গেছে পিয়ারুল ভাই, ফোনে বলে দিয়েছে 10,000 টাকা। একবার জোরে সরে বলে নারায়ে তাকবীর। আমিও দেখতে পাচ্ছি 10,000 টাকা দেনে আমাদের সারা করে অনেক আছে। দান করে মাশাআল্লাহ। তোমার পিয়ার বান্দা দেখো পিয়ারুল নাম ছিল, তোমার পিয়ার বান্দা দেখো পিয়ারুল ছিল, হিতান তুর হতে দেখো 5,000 10,000 দিল। আল্লাহ যে এসেছে জেনেতে দিল দান, এ দান কি গুদন করো তুমি দয়াবান, তুমি সেটা তুমি গপা, এ দুনিয়ার বান্দা এ কবুল করে নাও কবে আল্লাহ। এ মুসলমান, তাই আপনাদেরকে বলবো 2 নম্বরে 10,000 টাকা বলুন ইনশাআল্লাহ। 2 নম্বরে যদি কোন আল্লাহ বালা 10,000 টাকা হয়ে যায়, ও সালাম করার মা বোনরা, কত টাকা কোন দিকে চলে গেল? নিজের বাবার নামে নিজের মায়ের নামে আজকে একটা দেওয়ার সময় এসে গেছে। নিজের নামে আজকে যদি 10,000 টাকা দিয়ে দেন, আল্লাহ পাক জানে মানে বরকত দেবে। ডাক্তার দেখে ভালো হয় না, নার্সিং হোম দেখে ভালো হয় না, ভাই আল্লাহ ওয়ালারা আল্লাহ পাকের কোরআন খুলুন। কোরআন আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিন। মুমিনের জন্য হলো কোরআন শিফা। কোরআনের কাছে আজকে দিয়ে যদি বলতে পারে কোরআন আমি তোমাকে ভালোবাসি, আমার অসুস্থ হয়েছে, আমি 10,000 টাকা মাদ্রাসায় দিয়ে দেব। আল্লাহ ওয়ালারা আল্লাহ পাক চাইলে আপনার অসুস্থকে ভালো করে দিতে পারে। তাই বলুন ইনশাআল্লাহ 2 নম্বরে 10,000 টাকা দাতা। কেউ কি আছেন বলতে পারবেন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দাউদ ভাই এখানে আছেন গো? দাউদ ভাই কোনটা? দাউদ ভাই কোনটা? দাউদ ভাই গো? দাউদ ভাই আছেন না? ভয় করছেন নাকি কে গো? মাশাআল্লাহ, জোরে বলে নারায়ে তাকবীর। তোমার পিয়া বান্দা গদা গদা ওদ ভাই ছিল, এই তো 5,000 টাকা দেখো 1ম নম্বর দিল। আল্লাহ যে এসেছে জেনেতে দিল দান, এ দান কি গুদন করো
তুমি দয়াবান, তুমি সাতা, তুমি গফর, এ তুমি রব্বানা, এ কবুল করে নাও কবে আল্লাহ। এ মুসলমান, আজকে যোগ্য যোগ্য উলামারা এসেছে, এই সারাংপুর মাদ্রাসা হয়েছে বলে এসেছে। সারাংপুর মাদ্রাসা যদি না থাকতো দূর দূরান্ত থেকে আলেম ওলামারা আসতো না। তাই বলুন ইনশাআল্লাহ 10,000, 25,000, 50,000 করে টাকা আমি আপনাদের কাছে সিরিয়াল করে আজকে চাইতে পারবো না, টাইম বড় অভাব। 5,000 করে বলুন, 10,000 করে বলুন, যার যেমন আওকাত আছে একটু বলুন। যদি আপনারা মনে করেন ওঠার পরিবেশ করেছেন, আমি আপনাদেরকে বলবো যদি আপনার দেখা দেখে আরেকজন উঠে যায় তার গুনাহটাও আপনাকে নিতে হবে। তাই এই মাদ্রাসার বড় খেদমত হচ্ছে যে এই সময় আদায় হচ্ছে, আর এই সময়তে বসে বসে সময়। তাই বলুন ইনশাআল্লাহ একজন 2,000 টাকা নগদ দিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তার জানে মালে বরকত দিও। বলুন ইনশাআল্লাহ আপনাদের কাছে 5 জন করে আমি 5,000 করে 10 জন ভাইয়ের কাছে চাইলাম, আল্লাহ বলে একজন হয়েছে। 2 নম্বরে 5,000 টাকা বলুন ইনশাআল্লাহ যে আমি আস্তে আস্তে শুরু করব, 5 মাসে শুরু করব। তাই 2 নম্বরে 5,000 টাকা দেবেন হিম্মতওয়ালা বলুন তো ইনশাআল্লাহ। কি আছে বলুন, তাড়াতাড়ি বলুন। এতগুলো মানুষ আছে আর ভাবছেন যে ওই মানুষটা দিল 50,000, আমি 5,000 টাকা দিতে পারছি না, মনে বড় আফসোস হবে। 5,000 টাকা 2 নম্বরে দিবেন যুবকেরা। অনেক টাকা অনেক দিক চলে গেছে, অনেক ঘর সাজাতে চলে গেছে, আসল ঘর হলো কবর। বাড়ি বাড়ি কোন বান্দা, এ বাড়ি তো তোমার নয়, 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয়। 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে, কবরে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করবে। তাই বলুন ইনশাআল্লাহ 2 নম্বরে 5,000 টাকা দিবেন। এমনি হিম্মত বলা তাড়াতাড়ি বলুন। কি আছে বলুন। সারাংপুর মাদ্রাসা কত উন্নত, আর এখানকার শুনলাম 17টা শিক্ষক, আগামী দিনে বলে 300 ছাত্র হবে, 19টা শিক্ষক। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মনটা ভরে গেল। এই ছোট কেবল মাদ্রাসা উঠছে আর এটাই হচ্ছে 19টা শিক্ষক, আলহামদুলিল্লাহ। বলুন যে ইনশাআল্লাহ 5,000 টাকা 2 নম্বরে, মাশাআল্লাহ। একবার জোরে সরে বলে নারায়ে তাকবীর। আওয়াজ করে একবার বলুন তো, শয়তান চলে আসবে না হলে। শয়তান একবারে মাল দিতে চায় না, মাল দিও না, কিন্তু আলেম ওলামা দিবেন তৈরি হবে শয়তান লাগবে। শয়তান হচ্ছে একটা আলেম তৈরি হয়ে যায় এই গ্রামে থাকা মুশকিল। এই শয়তানকে একবার তাড়িয়ে দিন আর আল্লাহ ফেরেশতাদেরকে একবার খুশি দিয়ে আল্লাহকে খুশি করে দিন। একবার জোরে সরে বলে নারায়ে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো মাওলানা ভাই ছিল, এই 2 নম্বর দেখো দেখো 5,000 দিল। আল্লাহ যে সাথে যে দিল দান, এ দান কে গুণ করো তুমি দয়াবান, তুমি সাতা, তুমি গফর, এ তুমি রব্বানা, এ কবুল করে দাও তুমি আল্লাহ। আমার দোয়া করে মাওলা এ তাগারে কারো দুনিয়া কে রাত করে দিও সুখের। তাই বলুন আল্লাহ বালারা 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে 5,000 টাকা। মাশাআল্লাহ, তোমার পিয়ার বান্দা দেখো শোকের ভাই ছিল, এই 5,000 টাকা দেখো 3 নম্বর দিল। আল্লাহ যায় সাথে চিনিয়ে দিল দান, এ দানকে গরর করো তুমি দয়াবান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। 4 নম্বর বলুন ইনশাআল্লাহ 5,000। এই দেখেন পিয়ারুল ভাই, নামটা কত সুন্দর দেখছেন তো। পিয়ারুল ভাই 10,000 টাকা দিল, বলছে আরো 5 দিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলুন না সুবহানাল্লাহ? আপনাদের টাকা লাগছে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একবার জোরে সরে বলে নারায়ে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো পিয়ারুল ভাই ছিল, আগে পিছে মিলে দেখো 15 দিল। 15,000 টাকা দিল। আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমার মা বোনরা নাকের ফুল, কানের ফুল সব করে দেবে, হাতের কালার মালা করে দেবে, হাতের মালা করে দেবে। তাই কবরের দিকে একবার চিন্তা করে, একবার চিন্তা ভাবনা করে 5,000 টাকা 4 নম্বর হলো 5 নম্বরে। আর একজন বলুন ইনশাআল্লাহ 5,000 টাকা মাল কাছে জান আছে, মাল নাই আস্তে আস্তে দেব। 1,000
মাদ্রাসার দোতলার কাজ বাকি আছে, বলুন হিম্মত নিয়েছে ইনশাআল্লাহ 5,000 টাকা। কেউ যদি 50 দিতে পারে সেও মানুষ, আপনিও মানুষ, বলুন মাশাআল্লাহ। আকবর হাফেজ সাহেব মাশাআল্লাহ, একবার জোরে সোরে বলে নারায়ে তাকবীর। আকবর হাফেজ সাহেব তিনি একবারে নগদ 5,000 টাকা দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ, একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তোমার পিয়ার বান্দা আকবর হাফেজ সাহেব ছিল, এই 5,000 টাকা দেখো 5 নম্বরের নগদ দিল। আল্লাহ যে সাথে চিনিয়াতে দিল এটাকে গ্রহণ করো তুমি দয়াবান। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, এই মাদ্রাসাকে কবুল করো আল্লাহ, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীদের কবুল করো, মাদ্রাসার মহব্বতকারীদেরকে কবুল করো আল্লাহ। বলারা গোটা পৃথিবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন 6 দিনে, কয় দিনে ফিজিকটাতে আইয়াম 6 দিনে সৃষ্টি করেছে, বলুন আল্লাহ মালা 6 নম্বরে বলুন ইনশাআল্লাহ 5,000 টাকা। 6 নম্বরে 5,000। মাশাআল্লাহ, নুরুল হুদা সাহেব, ওনার জন্য একবার তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ পাকের নামটা একবার নিনি, জোরে বলে নারায়ে তাকবীর। মাস্টার নুরুল হুদা সাহেব 5,300 নগদ, এই দেখেন কড়কড়ি নোট, আর বলছে এক গাড়ি, বলুন আলহামদুলিল্লাহ, একবার জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এই সারাংপুর বা আশেপাশে যারা এসেছেন একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তোমার পিয়ার বান্দা মাস্টার সাহেব ছিল, এক গাড়ি ইট 5,300 নগদ দিল। আল্লাহ যে সাথে জান্নাতে দিল এটাকে গ্রহণ করো তুমি দয়াবান। এ মুসলমান, আজকে আপনাদেরকে আমি বক্তব্য শোনাতে পারে নাই, ডাইরেক্ট আপনাদেরকে একবারে শুনিয়ে দিয়েছি, একবারে আল্লাহ চেয়ে দিয়েছি। আল্লাহওয়ালা যদি আবার কোনোদিন আসবো 1 ঘন্টা ওয়াজ শোনাবো, ভাইরা আমার সব জায়গায় দেশে বুঝে আদায় আদায়, আল্লাহু আকবার আমার ভাইরা। তবে কয়েকদিন আগে পেয়েছিলাম হারুন পাড়াতে শুধু ওয়াজ, আলহামদুলিল্লাহ মানুষ শুনেছিল, 2-2.5 ঘন্টা বলে দিব আলহামদুলিল্লাহ। তাই আপনাদের কাছে ডাইরেক্ট চেয়েছি, দেরি না করে এই দিব কি দিব না, দিব কি দিব না, দিব কি দিব না এ না করে বলুন 7 নম্বর 5,000। মাশাআল্লাহ, জনাব হাফেজ কাবিলউদ্দিন সাহেব এই এলাকার যত হাফেজ আছে সবার উস্তাদ, কিন্তু মনে হয় যে ছাত্র শিক্ষক সব একই বয়সে, ঠিক না বেটি? জঙ্গল মাদ্রাসায় তিনি এখন শিক্ষক, মাশাআল্লাহ তিনি বিশাল বড় হাফেজ, আর তিনি বলছেন যে আমি 1,000 দিব, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, তারা জানে মানে আল্লাহ বরকত দান করুন, জোরে বলুন আমিন। তাহলে 5,000 টাকাটা 7 নম্বর হবে না তো? এই 7 নম্বরটা কি জানেন তো? 7 নম্বরটা হলো জাহান্নামের গেট। 7 নম্বর জাহান্নামের গেটটা বন্ধ করার নিয়ত নিয়ে বলুন হিম্মত নিয়ে যে ইনশাআল্লাহ আল্লাহ তোমার জাহান্নামকে ভয় করি, জাহান্নামের 7টা গেটকে বন্ধ করব। 7 নম্বরে একটা 5,000। মাশাআল্লাহ, সেজাউল চাচা তিনি বলছেন যে আমি 3,000 নগদ, 2,000 বাকি। একবার জোরে সোরে বলে নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো সেজাউল চাচা ছিল, তোমার পিয়ার বান্দা দেখো সেজাউল চাচা ছিল, এই 7 নম্বর দেখো দেখো 5,000 দিল। আল্লাহ যে সাথে চিনিয়াতে করলো দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। মাশাআল্লাহ, আমার ভাইয়েরা জান্নাতের গেট কোনটা ধরে বলুন, জান্নাতের গেট কোনটা? এই যে 20টাকে বলছিল, জীবনে জলসা শুনেনি মনে হয়, এই একটা ছেলে দেখেন এই জাফর পিনায় মাথায় 20টা বলছে। আল্লাহ, জান্নাতের গেট কোনটা ধরে বলো? 8টা। তিনি 8 নম্বরে জান্নাতের গেটটা খুলতে চান এমন হিম্মতওয়ালা বলুন তো 8 নম্বরে 5,000। 8 নম্বর সেই ব্যক্তিটা কে যে 5,000 টাকা হাফিজে কোরআনের সামনে এসে বলবে যে আমি 5,000 টাকা দেব, আমার কাছে 50 নাই। তাহলে বলুন হিম্মতওয়ালা একজন বলুন তো চট করে, যদি মনে করেন যে আমি জান্নাত চাই আল্লাহর কাছে,
আল্লাহ কোরআনের হাফিজকে সম্মান করলে জান্নাত যাবে। বলুন ইনশাআল্লাহ ৫০০০ টাকা যেই বাপ যেই মা আপনাকে দুনিয়া দেখিয়ে দিল, যে মা বাপ চলে গেছে কবরে, মেহবুব শেখলি পড়া তিনি বলছেন যে আমি জান্নাতের গেটটা খুলিয়ে দিলাম ৮ নম্বরে ৫০০০। একবার জোরে সরে বলুন না নারে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো মেহবুব ছিল, আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো মেহবুব শেখলি পড়া ছিল, এই ৫০০০ টাকা দেখো ৮ নম্বর দিল। এ ভাই মুরব্বি ভাই আরে বসেন আরে বসেন, কথাটা শুনেন, কথাটা রাখেন, আপনাকে দিয়ে দিন, আসবেন টাকা দিয়ে দেব পকেটে যা আছে। সুবহানাল্লাহ, একবার জোরে সরে বলি নারে তাকবীর। মাশাআল্লাহ, আজকে সারাংপুর এলাকার মানুষ যারা যে গ্রাম থেকে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি। মাশাআল্লাহ, তাহলে ৯ নম্বরে ৫০০০ কে দেবেন। আল্লাহ শামসুদ্দিন কত ৫০০০ নম্বর, আলহামদুলিল্লাহ। একবার জোরে সরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো আল্লাহ শামসুদ্দিন সাহেব ছিল, এই ৫০০০ টাকা দেখো দান করে দিল। আল্লাহ চেয়ে সাথে চলে দিল দান, এ দান কি গুণ করো তুমি দয়াবান। মাশাআল্লাহ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ১০ জন সাহাবীর নাম বলেছিলেন, বলে আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি। এই মুসলমান ১০ জন সাহাবার নাম আল্লাহর নবী করুণা করে বললেন তোমরা জান্নাতি। আমার ভাইরা ১০ নম্বর সাহাবার সাথে জান্নাতে যাবে না, হিম্মতওয়ালা ৫০০০ টাকা ১০ নম্বরের একজনকে দেখতে চায় আল্লাহ ওয়ালা। তাই বলুন ইনশাআল্লাহ ১০ নম্বরে ৫০০০। বেলডাঙ্গার ২ হাজি আর বন্ধু মিলে ১০, ২ বন্ধু ২ হাজি মিলে ২০ আর ২ বন্ধু মিলে ২০ করে ১০ ১০ ২০, তাহলে ২০ ২০ কত হয়? কে বলছে ৫০? এই লেখাপড়া করিস, এই জীবনে লেখাপড়া করেনি মনে হয় তোমাদের এই ৫০ বলা দেখে মা বন্ধু হাসছে। জি, তাহলে ৪০০০০ টাকার দাতা। একবার জোরে সরে বলুন না নারে তাকবীর। এই ভাই এই ৪০০০০ টাকার আওয়াজ হলো না ৫০০০ টাকার আওয়াজ হলো? একবার জোরে সরে বলি নারে তাকবীর। তোমার পিয়ার বান্দারা দেখো বেলডাঙ্গা ছিল, ২ হাতে ২ বন্ধু মেলে ৪০০০০ দিল। আল্লাহ সাথে জেনিয়াতে করলো তার, এটা কি গুণ করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি গাপা তুমি আরামদাদা, এ কবুল করে নাও তুমি আল্লাহ, আরো দোয়া করে বলা এটা গানে কারণ দুনিয়া কেরা করে দিও সুখের জীবন। সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, আমার মায়েরা, তাহলে আর একটা দপ পাস হয়ে গেলে ১০ নম্বর সাহাবার সাথে জান্নাতে যাবেন এমন নিয়াত দিন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নামাল আমালু বিনিয়াত। বুখারী শরীফ প্রথম হাদিস, যে ব্যক্তি যে নিয়াত নিয়ে দেবে আল্লাহ তার নিয়াত অনুযায়ী তাকে জান্নাত দেবে। তাই বলুন ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি সাহাবার সাথে জান্নাত যাব এমন হিম্মত নিয়ে ১০ নম্বরের একটা ৫০০০। এই দেখেন দীপা সারাংপুর বিবি লস্করপুর, এই দুজন মিলে বলছেন যে তু ঘড়ি ঈদ। যদি বলুন সুবহানাল্লাহ, তু গাড়ি ঈদ, দুজন মিলে তু গাড়ি ঈদ। জোরে বলুন নারে তাকবীর। আরে সারাংপুরের লোক আর এলাকার কি গ্রাম আছে? কি গ্রাম আছে? হ্যাঁ, শাহবাজপুর। সুবহানাল্লাহ, কিন্তু এখানকার মানুষ না মনে ভাই আর বলবো না নাকি? একবার আওয়াজটা দেখিয়ে দিন, বাইরে যারা ঘুরে ঘুরে বেড়াইছে তাদেরকে একবার শুনিয়ে দিন যে আমরা আছি। একবার জোরে সরে বলে নারে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো ২ জন ছিল, ২ গাড়ির দেখো মাদ্রাসা বানাতে দিল। আল্লাহ সাথে যে দিল দান, এ দান কি গুণ করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি গাপা, এ তুমি আর বানা
এ কবুল করে নাও আল্লাহ তার মনের বাসনা মাশাআল্লাহ। তাহলে 5,000 টাকা হবে না একটা 10 নম্বরে আমার সাথে মাশাআল্লাহ। মুফতি ইয়াসিন সাহেব বাবা তিনি লোটাতে বাড়ি তিনি বলছেন যে 1000 নগদ দিবেন 4000 টাকা মাস্টার দিব ইনশাআল্লাহ। মুফতি সাহেব বাবা বলছেন 5000 টাকা দাতা 10 নম্বরে একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর। আমার শেষ ভাইরাল গজল আপনাদের শোনাইনি গো, টাইম তো দেয়নি আমার ভাই, কি বললে টাইম তো বড় অভাব। আমি একবার এক বলি দিই 5,000 টাকা যখন দিয়েছে বলবো শুনবেন না বাড়ি যাবেন সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সোনার না আমার নবীর মতো সুবহানাল্লাহ। তাহলে একটা 5,000 টাকা লাগবে তখন গজলটা বলতে শুরু করব, না হলে বলবো না। একটা 5,000 টাকা দেন তো দেখি কি আছে আল্লাহ বলা যে দেখি 11 নম্বরের একটা 5,000 টাকা যুবক ভাই যদি দেন, সব জায়গায় যুবক ভাইরা দেয় কিন্তু এখানকার যুবক ভাইরা টাকা মানে ভরি রেখে দিয়েছে বলে মোবাইলে নেট ঘুরে গেলে কি মারবো টাকা দান করবো তো। এ মুসলমান নেটে বরবাদ করে দিল দুনিয়াকে। একটা খবর দমকল কিস্তার দমকলের একটা খবরে দেখলাম ওখানকার একটা মেয়েটা 3 ছেলের মাকে 3 ছেলে 3টা মেয়েকে ছেড়ে একটা 18 বছর ছেলের সাথে পালিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ জি আস্তাগফিরুল্লাহ বলি আশ্চর্য ঘটনা। 18 বছর ছেলের বাড়ির সামনে কে ধারণা, এটি কম বড় কথা? এই মোবাইল এই যন্ত্রতে জীবনটাকে শেষ করে এই দেখেন ওনার মামা, আমারও মামা তারিকুল মামা, তিনি বলছে গজলটা বলতে বলেন এক পাঁচ হয়ে গেল, তাহলে আর একটা জোড়া হয়ে যাবে, আর একটা জোড়া হইলে বলতে জোড়া হলে আমার বলতে ভালো লাগে, সত্যি বলছি। তাহলে একটা জোড়া বলে দিলে ইনশাআল্লাহ গজলটা বলে দেবো। আমার কাছে 30টা গজল আছে কিন্তু আজকে তো আপনাদের কাছে টাইম পেলাম না, ইনশাআল্লাহ হবে। বলুন আর একটা 5,000 টাকা কে দিন বলুন, ফরাত করে উঠে বলে দিন যে 5,000 টাকা একজন। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজের সামনে আর একজন যদি মামার সাথে আর একজন যদি ভাগনা হয়ে যায়, মামা ভাগনা মিলে হয়ে যাবে 5 5 10, তাহলে হবে না গো? নাই। সুবহানাল্লাহর একটা 5 ডানে বামে পিছনে একজন যদি দিলে মনটা খুলে একবারে এই দেখেন কোথায় ছিল 13,000 গোলাডাঙ্গার আজহারউদ্দিন ভাই, তিনি বলছিলেন 5,000 পাস করছেন কেন, আমি 13 দিব। জোরে বলো সুবহানাল্লাহ, এই জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তোমার পিয়ানা বান্দা দেখো আজহারউদ্দিন ছিল 13,000 টাকা করে দিল আল্লাহ জাসাদে জেরিয়া দিল দার এদানকে গনুন করো তুমি দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ বলা তাই আমি জোড়া করে 5,000 দিয়েছি। কোন আল্লাহ পাকের প্রিয় বান্দা আছেন বলবেন ইনশাআল্লাহ আমার কাছে 10 নাই 13 নাই 20 নাই 25 নাই আমার কাছে 50 নাই, আমি 5,000 টাকা দাদা জোড়া হয়ে যাব। বলুন আল্লাহ বলা এই সালামপুর শাহবাজপুরের মানুষের আপনাদের কাছে বলবো আর একজন উঠে বলুন মহব্বতে বলুন 5,000 টাকা বলুন জোড়া। আর একটা নাই, সবাই ভাবছে দিবে কি, ওই ব্যক্তিটা কে মামার সাথে ভাগনাটা হয়ে যাবে। বলুন আর একটা বলুন, এই দেখেন জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দেখেন দুই মামা, সামিউল মামাও বলছে আমিও পাস। একবার জোরে সরে বলি না নাই তাকবীর। এই ওযু করেন তো 3 বার হাত ধর না, সব কাজ করা 3 বার করা কি জোরে বলুন, জোরে বলুন সুন্নাত। তাহলে 1 নম্বর আর একটা পাঁচালিতে সুন্নাত আদায় হয়ে যাবে, সুন্নাত মনে আদায় করবেন না। নবীজি বলেছেন মান হাব্বা সুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের জামানায় যদি একটা সুন্নতের প্রতি আমল করে 100 শহীদের মর্যাদা পেয়ে যাবে আল্লাহ বলেন। তাহলে 3 নম্বর যদি আর একজন হয়ে যায়, আজকে সারাংপুর মাদ্রাসার সামনে আজকে হয়ে যাবে আপনার সুন্নত জিন্দা। করুন আল্লাহ বলার একজন যদি কোনো নওজোয়ান হয়ে যায় সামিউল্লাহ মামার মতো, আর একজন মামার মতো আর একজন যদি 5,000 হয়ে যায়, ইনশাআল্লাহ এই মাদ্রাসা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলাম এই মাদ্রাসা আমার মনে হয় 2 বছর সময় লাগবে না,
আর 1 বছরের ভিতরে মনে হয় বহুত বড় জায়গায় পৌঁছে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন। আমার ভাইরা, তাই 3 নম্বর একটা পাস। এই দেখেন ওনার মা বলছে, হেরমালার মা বলছে আমিও পাস। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। তোমাকে আনাত দিয়া মাজান কোথায় ছিল, হেরমালার মা দেখো 5000 দিল, আল্লাহ যায় সাথে জেনে দিল দান, এদেরকে গরন গরন করে দয়াবান। আমিন আমিন তুম্মা আমিন, এ মত দোয়া গরন করো রব্বুল আলামিন। গজলটার নাম বললে মনে হাত টাকা দিব না, আর না হলে বলবে এই মুলবিটাকে জীবনে ডাকবে না, শুধু টাকা চাইছে নাকি এরকম বলবেন মনে হয়। গজলটা বলিয়ে দিই তাহলে ইনশাআল্লাহ হবে। তাহলে আর একটা বলতে তাহলে একটা আর একটা 5000 হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। হবে না হবে না হবে না হবে না জোরে বলুন হবে না হবে না। আমি চাঁদকে বলি তুমি সোনা না, আমার মায়ের মতো। বলো সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপনার কেউ আছে? জোরে বলুন। নাই। বাচ্চা কাঁদে, বাচ্চার বাপের কাছে গেছে তাও কাঁদছে, দাদির কাছে গেছে তাও, নানির কাছে গেছে কাঁদছে। মা মায়ের বুকে যখন বাচ্চাটাকে নিয়ে নেয়, ওই বাচ্চাটা চুপ করে যায় কি যায় না? জোরে বলুন। কাঁদা বন্ধ করে না করে না? জোরে বলুন করে না করে না? আমার ভাইরা, আমরা মাকে সবাই ভালোবাসবো। বলুন ইনশাআল্লাহ। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। যে মায়ের দিকে একবার সুনজরে দেখলে আল্লাহ পাকের কাবা ঘরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক করে একটা হাদিসে পাঁচ হাত জামা পরে চলে আসলে কবুল নাও হতে পারে, কিন্তু একবার মায়ের দিকে সুনজরে একবার দেখলে আল্লাহর দরবারে হজ কবুল হয়ে গেছে, এমন সওয়াব পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কিছু লোকের মাকে কষ্ট দেয়। বাবু ভাই আসি হোটেল তিনি দিলেন এক গাড়ি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো গজল শুরুই করিনি, এক গাড়ি চলে আসি। এই দেখুন ওনার ছোট ভাই মশগুল, কাজ যখন মশগুলের সাথে চলছে, বলছে আমিও মশগুল হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। ও বলছে আমিও এক গাড়ি গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলে নারে তাকবীর। সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সোনা না, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। চলবো সুবহানাল্লাহ। একদিকে চাঁদ, একদিকে আমার নবী। চাঁদকে দেখলে চাঁদে হালকা হালকা আপনার দাগ দেখতে পাওয়া যায়, কালো কালো দাগ দেখতে পাওয়া যায়। আমার নবী চেহারাতে দাগ ছিল না। জোরে বলুন। একদিকে চাঁদ, একদিকে গোলাপ, একদিকে আমার নবীজি। গোলাপকে দেখতে ভালো লাগতো না, আমার নবীজিকে দেখতে ভালো লাগতো। গোলাপকে না শুনলে সেন্ট পাওয়া যেত না, আমার নবীজির ঘাম ঝরতো, মিষ্টি আম্বার সেন্ট বেরোতো। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা সেই সেন্ট, সেই ঘামগুলোকে শিশিতে ধরে রেখে দিত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরেছে। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সোনার না, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। নবী যে হলো প্রেম মমতা, নবী যে হলো প্রেম মমতা, বিধাতার সেরা উপহার। হয় না কবো নবীর সাথে অন্য কারো তুলনা। সুবহানাল্লাহ। আপনাদের কাছে বেশি আর চাইবো না। কোরআন কয় পারা জোরে বলুন। কেউ বলছে 32 পারা গো। এই কোরআন শরীফ জীবনে নিয়েছেন আপনারা? আপনারা কারা কারা খুশি একবার হাত তুলে দেখান তো আল্লাহকে। এই রাত্রিবেলা আল্লাহকে দেখিয়ে দেন। যারা মনে করছেন দেখাবো না, আল্লাহ নারাজ হবে, বলুন একবার হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ আমরা ভালোবাসি। এর ইনশাআল্লাহ বলে তো ভয় পাইছে। আমাকে অনেকজন ফোন করে বলে যে মৌলানা সাহেব কালকে জলসা, কালকে 2 জায়গায় জলসা, নৈটিয়াল তারপরে বিলপাড়া, ওই রানীনগর পাশাপাশি। তো আমি বললাম ইনশাআল্লাহ যাব। তো নৈটিয়ালওয়ালারা তো হোটেলওয়ালা, নৈটিয়ালওয়ালা
ওরা বলছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনবো না, আসতেই হবে। তাহলে ইনশাআল্লাহ বুঝেই না। তা আপনারা এরকম সারাং করে এলাকার মানুষ মনে হয় বুঝতে পারেন ইনশাআল্লাহ মানে বুঝেন না। একবার হাত উঠিয়ে বলুন আমরা কোরআনকে ভালোবাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করো। তাই 30 জনকে আমি চাইবো নগদ 1000 করে টাকা, মায়েদের কাছে 15 জন আর আব্বাজিদের ভাইদের কাছে আমি বলবো 15 জন, 1000 করে টাকা নিজে এসে হাফিজুল কোরআনের হাতে আপনি দিবেন আর বলবেন আমার নাম অকম 1000 টাকা দেব। 30 পাড়ার হাফেজ যখন হয়েছে এই মাদ্রাসা আগামী দিনে কত যে হাফেজ বের হবে আর কত জনে কিভাবে বলুন। একজন ব্যক্তি প্রথম নম্বরে 1000 টাকা দেনেওয়ালা এই জায়গায় এসে বলবেন বলুন ইনশাআল্লাহ। এই দেখেন একজনে 1000 টাকা, দুইজন হলো, তিনজন দেখলেন, তিনজন হলো, 4 নম্বরে বলুন ইনশাআল্লাহ। 4 নম্বরে তাড়াতাড়ি বলে দিন 4 নম্বর। আমি 30টাই নেব, ওই দেখেন একটা পিছনে কি গো, এই চাচা আপনি দেখতে পাচ্ছেন এখানে আসেন। 4 নম্বর হলো। 5 নম্বরে বলুন। 5 নম্বরে একটা বলে দিন তাদের যুবক ভাইরা কয় 1000 টাকা যদি না দিতে পারো রাত্রে বালিশে মাথাটা দিবার চিন্তা করবা যে হাফিজে কোরআন 30 পারা হাফিজে কোরআন আমি 1000 টাকা একবারও আমি খিদমত করতে পারলাম না, লাখ লাখ টাকার মানি, লাখ লাখ টাকার বাড়ি বানিয়ে ফেললাম, লাখ লাখ টাকার মোটরসাইকেলে চাপলাম, লাখ লাখ টাকার গাড়িতে চাপলাম, 1000 টাকা দিতে পারবো না। এ আল্লাহওয়ালা তাই বলুন ইনশাআল্লাহ। 5 জন হয়েছে। 6 নম্বরে 1000 বলুন। 6 নম্বরে 1000 তাড়াতাড়ি বলবেন তাড়াতাড়ি। আমি বেশি ওই দেখেন ওই আমার ভাই, এই ভাই দেখেন ওই 6 নম্বরে উনি দিবেন। নামটা কি? 6 নম্বর দেলোয়ার ভাই, আল্লাহ তুমি কবুল করো। 7 নম্বরে বলুন 1000। 7 নম্বরে 1000 বলুন ভাই। যে দিবেন এখন চলে আসেন, যে দিবেন একটু নামটা লিখে যান, এখন দিবেন নাহলে কালকে দিয়ে দিবেন। বলুন আসেন তাড়াতাড়ি আসেন। 1000 করে টাকা আমি 30 জনের কাছে দিয়েছি, তাড়াতাড়ি বলবেন আমার ভাইরা। আমার এই ছেলে, আরে জিন্সের প্যান্ট পরে দেখেন, টাকা নেস্তে এই দেখেন মাইক ম্যান হাফেজ সাহেবের মামা তিনি বলছেন 5000 আমি দিব। তাহলে 7 5 কত হয় গো? এই 7 5 কত হয়? 7 5 কত গো? 12 না 13 বলছে কে বুঝিবা? 7 5 কত হয়? 12। 13 নম্বরে বলুন। আল্লাহ ওয়ালা কত টাকা কোন দিকে গেছে? 1000 টাকা ডাক্তারের কাছে বাইনা নিয়ে নেবে। আল্লাহু আকবার। সেখানে 3 টাকার কালিও ফুরাবে না। আর হাফিজে কোরআন বলবেন আল্লাহ এই অসুখ হয়েছে 1000 টাকা আমি সাদকা বকর দিয়ে দিলাম, মাদ্রাসায় দান দিয়ে দিলাম, আল্লাহ হেফাজত করে। বলুন 13 নম্বরে 1000 বলুন। এই দেখেন আমার আব্বাজি মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই দেখেন 13 নম্বর হয়ে গেল। 14 নম্বরে বলুন 1000। 14 নম্বরে 1000 তাড়াতাড়ি বলে দিন। 14 নম্বরে 1000 আব্দুল শুকুর সাহেব 1000। আলহামদুলিল্লাহ। মানে দান দেওয়া যারা দেয়, চাচল এক জায়গায় জলসা করতে গিয়ে একটা লোক বলছিলেন 10,000 দেন। এই ছেলে আমি 3 বছর থেকে মাদ্রাসার জলসায় আছি, তো তুমি 10,000 তো প্রতি বছর দিতে, এবার বাড়াও। কত বলবেন? আমি ভাবতে 15,000 টাকা চাই। 15,000 দিয়ে দিল। পরে আমি যখন জলসা থেকে নামছি বলছি এবার আজকে আপনি যা চাইতেন তাই দিতাম। তাই বললাম আগামী বছর 50,000 টাকা দিবেন। বলে ইনশাআল্লাহ 50 দিবেন। আগামী বছর দাও তুমি দিন। মুসলমান এই দান করলে ও বলছে দান করার পর আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য এত বড় দিন আমি নিজে ভাবতে পারছি না। আল্লাহ ওয়ালা আজকে বলো ইনশাআল্লাহ 14 নম্বরে 1000 হলো, 15 নম্বরে 1000 বলুন তাড়াতাড়ি বলে দিন। আল্লাহ জানে মালে বরকত দেবে। তাড়াতাড়ি বলুন। আমার মা বোনদের কাছে গেছে গো, গেছে গো, গেছে মা বোনরা তাড়াতাড়ি বলেন। এই দেখ এই কত টাকা পাঠিয়েছে? 2000 টাকা মাত্র। আল্লাহ তুমি কবুল করো। মুজিবুর রহমান 500 টাকা, আল্লাহ কবুল করো। তাহলে 16 নম্বর হলো। 17 নম্বরে বলেন 1000। 17 নম্বরে 1000। এই দেখেন সোনা একটা নাক মাসি দিয়ে দিয়েছে, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। সোনা এসেছে, এই দেখেন আল্লাহ কবুল করুন। জান্নাতে আল্লাহ তাকে হীরা মুক্ত মণি পরিয়ে দেয়, জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। তাহলে হয়ে গেল 16 17 নম্বরে 1000। 17 নম্বরে হাত তুলে বলবেন যে ছেলে 1000 টাকা দিয়ে দেব, দুদিন পর দিয়ে দেব। তার আব্বাস সাহেব মাশাআল্লাহ, আরেকবার জোরে বলেন নারে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো আব্বাস সাহেব ছিল, এক গাড়ি ইট দেখো দান করে দিল, আল্লাহ যে আশাতে জিনিয়াত দিল এদানকে গরণ করো তুমি দয়াবান মাশাআল্লাহ।
মাশাআল্লাহ মাফিকুল ভাই দেখো সাবাস মন বাড়েছিল এক টলে ইট দেখো দান করে দিল আল্লাহ যায় সাথে যিনি দিল দেখ এদানকে গরম কর তুমি দয়াবা আনাস ভাই জেরে বলে নারায়ে তাকবীর তোমার পিয়ার বান্দা দেখো আনাস ভাই ছিল এক টলি ইট দেখো মাদ্রাসা বানাতে দিল আল্লাহ যে সাথে জেনে দিল দাও এটাকে গুরুন কর তুমি দয়ার তুমি সাথে তুমি গাবা এ তুমি রব্বানা এ গুরুন করে নাও তুমি আল্লাহ মাশাআল্লাহ 17 হয়ে 18 নম্বর 1000 আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দল সাথে মৌলানা দান করছে আলহামদুলিল্লাহ এই মৌলানা বলছে আমার 14000 টাকা দিয়ে এক মাসের মাইনে মাদ্রাসাকে দিয়ে দিলাম একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ এই জোরে বলবেন না সুবহানাল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো এই মাদ্রাসা শিক্ষক ছিল এই 14000 টাকা দেখো মাইনে দান করে দিল আল্লাহ যে আশাতে জেনিয়াত দিল দাও এদান কি গুণ করো তুমি দয়াবান এখানকার মা বোনরা বড় চালাক লিপস্টিক দিন দাপ্পা করে লিপস্টিক মেরে বলে কি না এরা টাকা দিবে মা বোনরা টাকা দিছে গো ভাই দিছে কই ওদের পুটলাটা কয় সুবহানাল্লাহ আমার ভাইরা আমি আপনাদের কাছে একটা গজল শোনাবো তাড়াতাড়ি বলুন 17 নম্বর হয়েছে 18 নম্বরে বলুন 1000 টাকা ফটাফট দিন 18 নম্বরে 1000 ভাবছেন দেব না 18 নম্বরে 1000 কোন আল্লাহ পাকের প্রিয় বান্দা আছে তোমার এই দেখেন দমকল থেকে মিরাজুল ভাই তিনি বলছেন যে 10 বস্তা সিমেন্ট একবার জোরে সরে বলে নারায়ে তাকবীর মনিরুল ভাই হেড মিস্ত্রি তিনি বলছেন যে 10 বস্তা সিমেন্ট বলুন আলহামদুলিল্লাহ এই জোরে বলুন আলহামদুলিল্লাহ সব সময় থাকতে মিস্ত্রি খারাপ কত কষ্ট করে মাদ্রাসাটা বানাইছে তো আমিও 10 এরকম বলে দিল আলহামদুলিল্লাহ এই সরল ভাই এক টলি আল্লাহ কবুল করুন শাহর ভাই এক টলি আল্লাহ তুমি তার বাবা মার কবরকে জান্নাতের জায়গা বানিয়ে দাও যদি বেঁচে থাকে আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দাও সুস্থতার সাথে বুঝরে বলুন আমিন আশরাফুল শেখালি পাড়া তিনি বলছেন যে এক টলি বলুন সুবহানাল্লাহ আল্লাহ তুমি কবুল করো তার আল্লাহ মনের বাসনা আল্লাহ তুমি কবুল করো শাহাবুল হিন্দ এক টলি ইট জোরে বলুন মারহাবা নারায়ে তাকবীর একবার আওয়াজ করে দিন তো একবার দেখি জোরে বলুন নারায়ে তাকবীর মাদ্রাসায় দেখো হতে দেখি কিছু আবু জেহেল থাকে কেরাম করে আপনাদের এই পাড়ায় মনে হয় আবু জেহেল নাই মনে হয় নাকি সব জায়গাতে আবু জেহেল ছোট ভাই বড় ভাই থাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা ওই দিন ধর্ম প্রচার করার রাস্তাতে গিয়ে কাটাকুটি নবীকে মেরে দেওয়ার চেষ্টা করেছে নবী রক্ত বইছে সেই জায়গায় নাই আবু জেহেল মরে গেছে বলে এখনো নাই তা ভাববেন না তার ছোট ভাই বড় ভাই থেকে গেছে তারা জ্বলবে একবার তাকবীর দিয়ে তাদের কানে একবার শুনিয়ে দেন আবু জেহেল শোন এই মাদ্রাসা যখন বড় হতে শুরু হয়েছে মাদ্রাসা আরো বড় হবে একবার জোরে সরে বলে নারায়ে তাকবীর আমরা আবু বকরের দল আমরা আবু জেহেলের দল না জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটি দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছো একা যাইবে একা এসেছো একা যাইবে একা সঙ্গে কেউ যাইবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এই দেখেন শাহবাজপুর থেকে মিনারুল্লাহ আলমগীর ভাই দুই বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন নারায়ে তাকবীর আল্লাহ
আল্লাহ তোমার বান্দা দেখো দুই বন্ধু ছিল, এই দুই বন্ধু মিলে দেখো তো ডলে ইট দিল। আল্লাহ যে সাথে যে নিয়াতে দিল দান, এ দান কি গ্রহণ করো তুমি দয়াবান। আল্লাহ তুমি কবুল করো না, জানে মানে বরকত ও শান্তি দেন কোশানা গজরে বলুন আমার ভাইয়েরা। আমি 17 নম্বর পেয়েছি, 18 নম্বরে বলুন আল্লাহ বালা 1000 টাকা। কতজন ইট দিয়ে দিল, কতজন 50,000 দিয়ে দিল, কতজন 3,000 দিল, কতজন 5,000 দিল, 10,000 দিয়ে দিল। আল্লাহ বালা আপনি যদি 1000 না দিতে পারেন, মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ তুমি এত টাকার মালিক বানিয়ে দিলি, কিন্তু 1000 টাকা হাফিজে কোরআনের সামনে 30টা পারাতে আমি অংশগ্রহণ করতে পারলাম না। নিজেকে মনে করবেন যে আল্লাহ মনে হয় আমার টাকাকে কবুল করে নাই। তাই আল্লাহ বালা বলুন ইনশাআল্লাহ 18 নম্বরে 1000 টাকা। এই দেখেন হামিদুল ভাই 5000। একবার জেরে শরীফ নারায়ে তাকবীর। তাহলে 18 আর 5 কত হয়? জেরে বলুন 18 আর 5 কত হয়? কে বলছে? কত হয়? 23। সুরে সুর মিলিয়ে দিলে বললে হবে না, ভুল ভাল বললে হবে না। রেকর্ডিং হচ্ছে, সারাংপুরের মানুষ হিসাবই জানে না, তাই বঙ্গ কোথায় পড়েই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তাহলে কত হলো? 23 হয়ে গেল। এই দেখেন ইমাম হোসেন ভাই বলছে যে আর 25 না হলে কেমন, আর 2000। ইমাম ভাই তিনি দিলেন 2000 টাকা দাতা। তাহলে 25 হয়ে গেল। আর কত লাগবে গো? ধরে বলুন, ধরে বলুন। আর 5টা। তাহলে 5000 টাকা একবার একটা বলি দেন, দেখতে হয়ে গেল। এই দেখেন কলকাতার মিঠু ভাই জলসা দেখতে এসে খুশি হয়ে 1000 দিয়ে দিল। আর ক হাজার লাগবে? জেরে বলুন। 4টা লাগবে। আমার মা বোনরা দান দেয়নি 1000 করে গো, তাহলে খালাকে বলতেই হবে। জন্ম এই দেখেন মনি হিতানপুর বাড়ি, ওনার ভাগদা, তিনি বলছেন যে এক কলি। জেরে বলুন সুবহানাল্লাহ। নারে দেবে। এই দেখেন আলহাজ সাইফুল সাহেব, তিনি মারা গেছেন। তার সন্তানরা 14 সন্তানরা বাপের নামে হাদিয়ার জন্য তিনি পাঠালেন এক কলি ইট। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাদ্রাসা থেকে আল্লাহ তুমি কবরে নেকি পৌঁছে দিও। জেরে বলুন আমিন। তাহলে হয়ে গেল। তাহলে আপনি 4000 টাকা একটা সংখ্যা যদি কেউ মিলে দেয় এই জায়গাটাতে একবার হয়ে যাবে। জি, সে কতটা বলবো? জন্ম আবার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তাহলে 4 জনের হবে না গো? হবে। মনে মনে ভাবছে দেব কি দেব না, দেব কি দেব না। মুসলমান একটু যদি কেউ বলে দিতে পারে 4 নম্বরে আর একটা যদি হয়ে যায় 4000 টাকা দাতা, তাহলে আজকে খুশি। একদম হাত তুলে একটু দোয়া করব আল্লাহ ওয়ালা। বলুন ইনশাআল্লাহ। আপনার জান যখন দিয়েছে আল্লাহ, এই জানকে আল্লাহ কেড়ে নিতে পারে। তাহলে 1000 করে 4 জন বলেন। কজার ভাই ইনশাআল্লাহ। কি নাম? নাম কত সুন্দর গো। জি, একটা লোক এই পলাশিতে ছিলেন, একটা লোক টাকা দিতে এইরকম এক বান্ডেল 50,000 টাকা দাও। আমি জিজ্ঞেস করছি এই তোর নাম কি? তো বলছে আমার নাম কালু। নামটা বলতে চাইছিল না, বলছে কালু। তবে কালু কেন লাগলো? বলছে আমি জন্ম নিয়েছিলাম অন্ধকার রাতে, আমার মান রেখেছে নাম কালু। এই মুসলমান এরকম লোক আসলে নাই। ছেলেটা কত সুন্দর দেখেন তো, মৃত্যুর নাম রেখে বসে আছে। কেন? একটা ভালো নাম রাখবা। আল্লাহ ওকে কবুল করুন। 2000 টাকা দান করে দিন, বলুন আলহামদুলিল্লাহ। আর 2000 টাকা সাজিদুর, আসাদুর, হাসিবুল, বকুল। এই দেখেন 4 জনাই 4 গাড়ি ইট। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তো পরিবেশ দেখি বুঝতে পারি যে এই মাদ্রাসাতে কোন জায়গায় পড়াবে। সুরুলিয়া দেখবে না, এখন দেখবে শুধু সারাংপুর। একবার জোরে সরে বলে নারায়ে দেবে। তোমার বান্দা দেখো 4 বন্ধু যে
ছিল এই চার টল ইট দেখো মাদ্রাসা বানাতে দিল আল্লাহ যে এসে দিল দান এ দান কি গুরু তুমি দয়াবান তুমি সাথে তুমি গাপা তুমি রব্বানা এ গুরু করে না তুমি আল্লাহ আর দোয়া করি বলা তাগরি করো দুনিয়াকে করে দিও শোকের জীবন মাশাআল্লাহ আমার ভাইরা তাহলে আর দুটো যদি 1000 হয়ে যায় 30 নম্বর হয়ে যাবে বলুন সেই মিল্টনের মতন কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন গো অনেক যুবক ভাই বসে আছে কিন্তু মিল্টনের মতন মানসিকতা বন্ধ যদি বসে থাকতো আর দুইজন হয়ে যেত বলুন আল্লাহ ওয়ালা মানে ব্যক্তি থেকে বের করে এক এক করে 2000 বলুন এই দেখেন নিফাজুল মোল্লা 10 ব্যাগ সিমেন্ট বলুন সুবহানাল্লাহ একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ যুবকরা বলো সুবহানাল্লাহ নারে তাকবীর কিছু ছেলে এসে মাথায় টুপি না দিয়ে চলে গেছে জি আসেন আসেন দেখেন এখানে সবাই মন্দির মা দেখতে পায় নাকি শরম নাই এই জলসা মেহফিলের রহমতের মাঝে সাথে মাথায় টুপি দিয়ে আসি টুপি গল্প আছে আমার কাছে কিন্তু গল্প করার টাইম নেই তো অত তো টাইমই হলো না আল্লাহু আকবার কিন্তু আপনারা মনে হলো আপনাদের চেহারাগুলো দেখুন হ্যাঁ বড় শোনা লোক আছে আল্লাহ বাঁচিয়ে রাখে আগামীতে যদি কখনো কোনো জায়গায় আসি ইনশাআল্লাহ ওয়াজ শোনাবো আপনাদেরকে আমি সর্ব জায়গাতে আমি বলি যে 3 ঘন্টা আমাকে সময় দিন 9টা থেকে 12টা কিন্তু আমাকে ওই এইটা ওটা করে কষ্ট দিবে আল্লাহ পাক সত্যি আপনাদেরকে এখানে বেশি সত্যি খুব ভালো লেগেছে এই বাগানের ভিতরে মাদ্রাসা সুন্দর আর উর্বর মাটিতে সত্যি উর্বর মাটিতে 4 বছর ছিল সুবহানাল্লাহ আরে বলুন এই দেখেন জয়নুদ্দিন সাহেব মারা গেছেন তার ছেলে মেয়ে সবাই মিলে এক পলি ইট দিয়ে দিল সুবহানাল্লাহ এরকম ছেলে মেয়ে রেখে যান যে দান করবে আর যদি মনে করেন আমি দান করব না তো আপনার ছেলে মেয়েও দান করবে না আর যদি মনে আমি দান করব আপনার ছেলে মেয়েও আপনার নামে দান করবে একবার জোরে সরে বলে নারে তাকবীর আল্লাহ তোমার পিয়ার বান্দারা দেখো কথা আছে তো এই পাপের নামে দেখো কয়েকজন মিলে এক টল ইট দিল আল্লাহ যে এসে দিল দান এটা কি গুণ করো তুমি দয়াবান আমি আপনাদের সামনে একটু ছোট্ট করে দোয়া করব তাই আপনাদের কাছে বলবো আল্লাহ ওয়ালারা আর দুইজন ব্যক্তি যদি 2000 টাকা দিয়ে দেয় আমি আপনাদের সামনে একটা ছোট্ট করে একটা গজল বলে দিব কোন আল্লাহ পাকের প্রিয় বান্দা আছেন বলুন এক করে 1000 2000 টাকা বলুন একজন কেউ হঠাৎ করে বলে দিন তো ইনশাআল্লাহ 2000 টাকা না হবে না আল্লাহু আকবার নাই এই দেখেন এক কলিট দিল আবার 500 টাকা দিয়ে গেল তাহলে হয়ে গেল তাহলে 1500 টাকা লাগবে তাহলে 500 টাকা কেউ দিবেন 500 টাকা হাতে আছে কেউ দিবেন হঠাৎ করে দিবেন পকেটে থেকে যদি না দেন আল্লাহু আকবার এই দেখেন একদম সবকা মিলে দিল বলুন সুবহানাল্লাহ আব্দুল সামাদ সাহেব ইসলামপুর বাড়ি 5000 টাকা দাতা একবার জোরে সরে বলে নারে তাকবীর আপনারা যে টাকা দিতেন কি দিতেন না আমাকে একটু ওয়াজ করতে দিতে হবে বেলালের ওয়াজ হামজার ওয়াজ হযরতে হামজালার ওয়াজ আজকে সব থেকে গেল কিন্তু মুসলমান আপনাদের এত সুন্দর এই মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা মনটা ভরে গেল তাহলে হয়ে গেল এই দেখেন আর 500 টাকা হলে ইনশাআল্লাহ 32টা এই কত হবে গো জি 35টা হবে 5 হলো যে 5 আর 27 কত হয় হ্যাঁ বলেন না যে 28.5 ছিল আর 5000 কত হলো সুবহানাল্লাহ 35 হলো তাহলে ইনশাআল্লাহ এখানে চিল্লা ইনশাআল্লাহ হবে জোরে বলুন ইনশাআল্লাহ এই চিল্লা হবে না হবে না হবে একটা যদি 5000 টাকা বলি দেন ইনশাআল্লাহ আমি বলে দিলাম আল্লাহর কসম বলি এই চিল্লার নিয়ত যদি 40 নম্বর হয়ে যাবে 40000 হয়ে যাবে আর 5000 টাকা দিয়ে ইনশাআল্লাহ চিল্লা দেওয়ার সওয়াব পাবে কারণ কোরআনে হাফেজ আছে পাশে বলুন ইনশাআল্লাহ দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা তাহলে হয়ে যাক হয়ে যাক আপনাদের কাছে অনেকের কাছে পকেটে 10 20 50 100 250 টাকা আছে আমি আপনাদের কাছে একটু কষ্ট দিব যে হাফেজের কোরআনের সাথে মুসাফা করলে
বলুন ইনশাআল্লাহ বলুন। এই দেখেন রমজান ভাই আমার 2000, তাহলে কত হলো? জোরে বলুন কত হলো? আর 3000 দরকার, সব খালি হয়ে যাবে কত? জোরে বলুন 40 হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 3000 টাকাটা কে দিবেন? আর আপনাদের কাছে বলি 10 20 50 100 কোটি টাকা আমি চাইবো আপনাদের কাছে একটু হাতে মুসাফা করে বলবেন যে ইনশাআল্লাহ আমার কাছে এই টাকা আছে। আমি 2019 সালে হজ উমরা করতে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা করতে আল্লাহ এই হাতে লাখ লাখ টাকা মানুষ দেয়, আমি আজকে সারাংপুরে এসেছি, বলুন ইনশাআল্লাহ 100 কোটি টাকা আপনারা নিজেই চাই হাফিজে কোরআনের সামনে মাটি সাক্ষ্য থাকবে, এই মাটি একদিন ঘর হবে আমাদের। মাটিকে বলে দিবেন মাটি এই দেখেন 1000, তাহলে কত লাগবে? 2000। তাহলে একটু আসুন আমি একটা গজল শেষে করে শুনে যাব, একবার দিয়ে যাবেন চুক্তির বসে যাবে। একটা 100 কোটি টাকার নোট কে দিবেন বলুন ইনশাআল্লাহ সাথে 100 টাকাও যদি না দিতে পারে 50 দিল, 10 দিল, 25 দিল, 10 5 দিল, 20 দিল, সবাই দিল, আপনার 100 টাকা দিতেও মানে খুব কষ্ট, 100 টাকা দিয়ে দিব। আল্লাহু আকবার। জি, হাফিজ আলিমদের সাথে সাক্ষাৎ রাখলে আল্লাহ জান্নাত দিবে। সে আল্লাহ পাকের কোরআনের জন্য 100 টাকা দিতে পারবো না? এই দেখেন আমার ভাইকে কবুল করুন আল্লাহ, 100 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মুসাফা করো, 200 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। আল্লাহ জানে মালে আল্লাহ বরকত দান করো। আল্লাহ তোমার প্রিয় বান্দারা যারা আসছে এই মাটিতে আল্লাহ সাক্ষ্য রাখো যে 100 কোটি টাকা দান করছে, আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, জানে মালে আল্লাহ বরকত দান করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা কত টাকা কোন দিকে খরচ করে দিয়েছো, নষ্ট করে দিয়েছো, এক্ষুনি দোয়া হবে, চলে যাবে ভাই। ভাই আমার চলে যাবেন না, এক্ষুনি আপনাদের জন্য দোয়া করব আর একটা গজল শুনিয়ে দেবো। 100 কোটি টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই 100 টাকা দিল, এই দেখেন 200 টাকা, আল্লাহ কবুল করো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ টাকা নাই তবু পকেট থেকে বের করে দিচ্ছে আল্লাহ, বাপজিকে কবুল করো, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। আসুন আলহামদুলিল্লাহ, আসুন আবার মায়েদের কাছে টাকা নিয়ে আসেন, এই মায়েরা টাকা পাঠান। একটা মা জলসা শুনতে গিয়ে বুঝলেন টাকা দিব কি দিব না, 500 টাকার নোট আঁচলে বেঁধে রেখে দিয়েছিল, দিতেই নাই। রাতের বেলাতে বাড়ি চলে গেছে, বাড়িতে দেখছে আঁচল খুলে টাকা নাই। সকালবেলায় কার কাছে নাম্বার নিয়ে আমার কাছে ফোন করেছে, হুজুর টাকা দিব কি দিব না, দিব কি দিব না, দেওয়া হয়নি তো, 500 টাকা ছিল হারিয়ে গেছে, কি হবে? আমার 1000 দিতে হবে। তো মেয়েটা বলছে জীবনে টাকা নিয়ে যাবো জলসা শুনতে, টাকা ফিরিয়ে নিয়ে আসবো না। আমার মা বোনরা টাকা যদি ফিরিয়ে নিয়ে যান আসাল হয়ে টাকা কিন্তু হারিয়ে গেলে খুব কষ্ট পাবেন, সেটা টাকা দিয়ে দেন তাদের। আমার বাপজি কতগুলো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, 1000 সুবহানাল্লাহ নারে তাকবীর। আর একটা হলেই এক চিল্লা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ। 10 20 50 যে যেমন পারেন আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ। দাও তাদের দাও, এই দাও যুবক পাড়া এবারে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। তোমার প্রিয় বান্দারা আল্লাহ কত সুন্দর করে দান করছে, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করো। আমি আমার ভাইরা অনেক ভাই আছেন যে উঠবো না, 100 টাকা দেব না, 10 টাকা দেব না, 5 টাকাও যদি আজকে এই মাহফিলে দিয়ে যান কিয়ামত পর্যন্ত নাকি আপনারা বাবার কবরে পৌঁছাবে, মায়ের কবরে পৌঁছাবে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এই মাদ্রাসা থেকে অটোমেটিক দান পৌঁছে যাবে। আমার ভাইরা তাই দেরি না করে, আমার মায়েরা দেরি না করে একটু তাড়াতাড়ি দিয়ে যায়। আমি একটা আপনাদেরকে গজল শোনাবো বলেছিলাম, আপনারা শুনবেন না বাড়ি যাবেন, শুনবেন কারা কারা শুনবেন হাত তুলুন তো দেখি মাশাআল্লাহ। তাহলে গজলটা বলে দিব, আর যারা যারা মনে করেন 100 টাকা দিইনি টাকাটা দিয়ে দেবেন, অনেকজন ভাই আমাদের দিয়ে যাবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ কবুল করুন। বিনা নামে 500 টাকা দান করে দিলেন, আর 500 টাকা হলেই তো এক চিল্লা। একটা 500 টাকার নোট কে দিবেন? একটু দেখান তো দেখি কে দিবেন। গজলটা শুরু করার আগে 500 টাকার নোটটা কে দিবেন? 500 টাকা নিয়ে বসে তো কঠিন ছেলে গো, সুবহানাল্লাহ দারুণ ছেলে, জামাতি ভাই মাশাআল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দিব কি দিব না ভাবছেন? আল্লাহ মাশাআল্লাহ। এই আলহামদুলিল্লাহ। এই করি আপনারা সকলেই এই গজলটা শুনে আমরা বিলালের মতো ঈমান তৈরি করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ
কবুল করে না। মাশাআল্লাহ। এই মামুটা টাকা দিয়েছে তো? এই টাকা ওরা দিয়েছে না পাঠায় নাই? ওই চলছে আলহামদুলিল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। প্রথমে বেলাল ছিল ইহুদিদের গোলাম, প্রথমে হযরত বেলাল আনিল যে ঈমান, চুপি চুপি আনিল ঈমান, বড় লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। বেলালকে রশি দিয়ে বেঁধে উটের গলায় বাঁধে, বেলালকে রশি দিয়ে বেঁধে উটের গলায় বাঁধে, উটকে চালিয়ে নিয়ে যায় গরম বালুর উপরে। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। বেলালকে রশি দিয়ে বেঁধে উটের গলায় বেঁধে, উটকে চালিয়ে নিয়ে যায় গরম বালুর উপরে। তবুও বেলাল, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আদায় করলে নাকি লোক পালিয়ে যায়, কিন্তু আপনারা এই কোরআনের খেদমতে এত সুন্দরভাবে বসে আছেন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তবুও বেলাল, তবুও বেলাল ছাড়েনি মাগান, তবুও বেলাল ছাড়েনি মাগান। তারা ছিলেন নবীর পিয়ারা, দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হায়াত বাকি তো মুলাকাত বাকি, সবাই ভালো থাকবেন আমার ভাইরা।